কেনিয়ার মাসাই গোত্রে এমনকি ২০-৩০ বছর আগেও একজন পুরুষকে বিয়ে করার অধিকার পেতে হলে একটি সিংহ হত্যা করতে হতো। তারা বন্দুকের মতো আধুনিক অস্ত্র ব্যবহার করতে পারত না, শুধু বর্ষার মতো ঐতিহ্যবাহী অস্ত্র ব্যবহার করত। সিংহটিকে হত্যা করতে হতো এবং প্রমাণ হিসেবে তার মাথা নিয়ে আসতে হতো। পূর্ব আফ্রিকার বিস্তীর্ণ সাভান্না, তপ্ত রোদ, দিগন্তজোড়া ঘাসের সমুদ্র আর বন্য প্রাণীর অবাধ বিচরণভূমি, এই প্রান্তরেই অবস্থিত মাসাই মারা। এখানে বাস করে গর্বিত ও ঐতিহ্যবাহী মাসাই জনগোষ্ঠী। মাসাই জনগোষ্ঠীর জীবন গবাদি পশু কেন্দ্রিক। গরু তাদের সম্পদ, খাদ্য ও মর্যাদার প্রতীক। কিন্তু এই পশুদের ওপর প্রায়ই হামলা চালায় আফ্রিকার শীর্ষ শিকারী সিংহ। শতাব্দীর পর শতাব্দী ধরে সিংহ ও মাসাইদের মধ্যে এক নীরব প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। কখনো কখনো ঐতিহাসিকভাবে কিছু তরুণ যোদ্ধা মোরান নিজেদের সাহস প্রমাণ করতে সিংহের শিকার করা পশুর কাছাকাছি গিয়ে সেটি ছিনিয়ে আনার চেষ্টা করত। কিছু ঐতিহাসিক বর্ণনায় জানা যায়, যখন সিংহ শিকার করত তখন সাহসী যোদ্ধারা দলবদ্ধভাবে এগিয়ে যেত। তারা সিংহকে ভয় দেখাত বা তাড়িয়ে দিয়ে সেই শিকারকৃত মাংস নিজেদের দখলে নিত। এটি ছিল এক ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ কাজ। সিংহ সাধারণত নিজের শিকার সহজে ছাড়ে না। সময়ের সাথে সাথে এই প্রথা পরিবর্তিত হয়েছে। আধুনিক সংরক্ষণ আইন ও বন্যপ্রাণী রক্ষার উদ্যোগের ফলে সিংহ শিকার বা উস্কানি দেওয়া এখন আইনত দণ্ডনীয়। বর্তমানে অনেক মাসাই সম্প্রদায় সংরক্ষণবাদীদের সঙ্গে কাজ করছে। পর্যটন, বন্যপ্রাণী সংরক্ষণ ও সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে তারা জীবিকা অর্জন করছে। সিংহের কাছ থেকে মাংস ছিনিয়ে নেওয়া ছিল কেবল খাদ্য সংগ্রহ নয়, এটি ছিল সাহস, মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। তবে সময়ের পরিবর্তনে মাসাই সমাজ বুঝেছে প্রকৃত সাহস ধ্বংসে নয়, সংরক্ষণে। আফ্রিকার সাভানায় আজও সূর্যাস্তের সময় লাল পোশাকে দাঁড়িয়ে থাকা এক মাসাই যোদ্ধার ছায়া আমাদের মনে করিয়ে দেয় সাহসের সংজ্ঞা বদলাতে পারে, কিন্তু সাহস কখনো হারিয়ে যায় না।